আজ আমি আপনাকে যা বলতে যাচ্ছি আমার কথাগুলোকে চিহ্নিত করুন। এই জিনিসটি আপনার পুরো জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। ঠিক একই জিনিস যা ক্রিকেটার বিরাট কোহলি নিজে অনুসরণ করেছেন এবং নিজেকে পুরোপুরি বদলে দিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং শাহরুখ খানও একই জিনিস অনুসরণ করেন। আপনি যদি অন্যান্য সাধারণ ভিডিওর মতো এই ভিডিওটি নিচ্ছেন এবং মাঝপথে ছেড়ে দিতে যাচ্ছেন, তবে অবশ্যই আপনি ছেড়ে দিতে পারেন না, কোন সমস্যা নেই। ইন্টারনেটে আরও অনেক ভিডিও পাওয়া যায়, প্রচুর কন্টেন্ট পাওয়া যায়, আপনি গিয়ে দেখতে পারেন। বাকি সিরিয়াস মানুষ, আসুন শুরু করা যাক। আপনার জন্য একটি নিয়মিত দিন দেখতে কেমন আমাকে অনুমান করা যাক। আপনি সকালে ঘুম থেকে উঠুন, আপনার ফোন তুলুন, হোয়াটসঅ্যাপ দেখুন, ইনস্টাগ্রাম দেখুন। এরপরে তারা টয়লেটে যায়, গোসল করে, পোশাক পরে এবং নাস্তা সেরে বাড়ি থেকে বের হয়। আপনি একই মটরশুঁটি অপহরণ করুন, একই জায়গায় যান, একই কাজ করুন, একই লোকের সাথে দেখা করুন যারা আপনাকে একই অনুভূতি দেয়। কিছু মানুষ এড়িয়ে চলুন, কিছু কাছাকাছি বসুন। আপনার কিছু কাজ থাকলে তা শেষ করে আপনি একই পথে বাড়ি ফিরে যান। রিল বা শর্টস দিয়ে স্ক্রোল করুন বা একটি সিনেমা দেখুন এবং ঘুমিয়ে পড়ুন। আপনি এই একই রুটিন অনুসরণ করছেন, কে জানে আর কতদিন কে জানে পর্যন্ত অনুসরণ করা হবে। এর মধ্যে সাধারণ কি? মানুষ, আপনার চিন্তা, মানুষের চিন্তা, আপনার দৈনন্দিন কাজকর্ম, আপনার যাতায়াত, আপনার অভ্যাস, মানুষের অভ্যাস, আপনি যে সামগ্রী দেখেন এবং আরও অনেক কিছু। আপনার এই রুটিনটি একটি কম্পিউটার প্রোগ্রামের মতো কাজ করে, যেখানে আপনি নিজের ইচ্ছা মত কিছু করছেন না। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে ঘটে। বিরাট কোহলির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তারা বলে যে আমার খাওয়ার কথা মনে আছে এবং ফিটনেস নিয়ে মোটেও শৃঙ্খলাবদ্ধ ছিলেন না। আজ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ছিলাম। এটা IPL 2012 এর কথা। প্রতিবারের মতো সেই মৌসুমটাও আমার জন্য খারাপ গিয়েছিল। আমার খাওয়ার অভ্যাস খুব খারাপ ছিল। আমিও তখন জাতীয় দলে খেলছিলাম, কিন্তু বড় কোনো সাফল্য পাইনি। স্নায়ুবিজ্ঞানী ডক্টর জো ডিসপেন্সার মতে 25 বছর বয়সে আমরা যারা আছি তার 90% হলো আমাদের অবচেতন মন। এটা ঘটে। এই অবচেতন প্রোগ্রামটি আমাদের বিশ্বাস, আচরণ, মনোভাব, মানসিক প্রতিক্রিয়া এবং অচেতন অভ্যাসের মিশ্রণ, যা আমাদের একটি নির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য করে। বাকি 5% আমাদের সচেতন মন, যা বলে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, আমি সুস্থ থাকতে চাই, আমি ফিট হতে চাই, আমি এই নতুন দক্ষতা শিখতে চাই, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করতে চাই, আমি সুখী হতে চাই, হ্যাঁ আমি মুক্ত হতে চাই। এবং আমরা প্রতিদিন আমাদের এই 5% সচেতন মন দিয়ে 95% অবচেতন প্রোগ্রামগুলির সাথে লড়াই করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রতিদিন শোচনীয়ভাবে হেরে যাচ্ছি। এই কারণেই আপনি প্রতিদিন নিজেকে বলছেন যে আগামীকাল থেকে, সোমবার থেকে বা 1 তারিখ থেকে আমি সব কিছু পরিবর্তন করব, কিন্তু কিছুই বদলাবে না। তাই প্রথমেই স্বীকার করুন যে আপনি যে যুদ্ধে লড়ছেন তাতে আপনার পরাজয় নিশ্চিত। আপনি আপনার অবচেতন মন দিয়ে জয় করা যায় না। আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি কেবল একজন যাত্রী এবং এই অবচেতন প্রোগ্রামটি ড্রাইভিং সিটে বসে আছে, যা আপনাকে যেখানে নিয়ে যেতে চায় সেখানে নিয়ে যাবে, যেখানে আপনি যেতে চান না। তাই আমাদের কি হাল ছেড়ে দিয়ে এই মাঝারি জীবনযাপন চালিয়ে যাওয়া উচিত? না। তাহলে এর সমাধান কি? একটাই সমাধান আছে। যখন শত্রু আপনার চেয়ে বেশি শক্তিশালী এবং আপনি নিশ্চিত হন যে আপনি হারবেন, আপনার তার সাথে লড়াই করা উচিত নয়। কখন যুদ্ধ বন্ধ করলে কেউ হারবে না এবং কেউ জিতবে না? আপনি হয়তো ভাবছেন যে আপনি লড়াই বন্ধ করলে কিভাবে জিতবেন। বন্ধুত্ব করে জয় করা যায়। অর্থাৎ আপনাকে এর সাথে লড়াই বন্ধ করতে হবে এবং এর প্রোগ্রামিং পরিবর্তন করতে হবে, যাতে এই মন যা বর্তমানে আপনার বিরুদ্ধে রয়েছে, যা আপনাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, আপনাকে ব্যর্থ করে তুলছে, আপনি নিজেকে সফল করতে এটি ব্যবহার করতে পারেন। যে কোনো প্রোগ্রাম পরিবর্তন করতে হলে আপনাকে করতে হবে সোর্স কোড পরিবর্তন করতে হবে। আর আমাদের মনের সোর্স কোড মোট 6টি ধাপ নিয়ে গঠিত। প্রথম 3টি ধাপ একটি মজবুত ভিত্তি স্থাপন করবে এবং শেষ 3টি ধাপ আপনার মস্তিষ্ককে হার্ড রিসেট করে সম্পূর্ণরূপে পুনরায় প্রোগ্রাম করবে। ধাপ 1, বিশ্বাস। বিরাট কোহলি আরও বলেছেন যে আমার মনে আছে যখন আমি সেই মরশুমের পরে বাড়িতে আসি এবং একদিন সকালে গোসল করার পরে যখন আমি আয়নার সামনে এসেছিলাম, তখন আমি নিজেকে দেখতে বিরক্ত হয়েছিলাম। নিজের দ্বারা ঘৃণা ছিল। আমি নিজেকে বলেছিলাম যে আপনি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের একজন অংশ, এটা চলতে পারে না। এবং পরের জিনিস আপনি জানেন, সবকিছু বদলে গেছে। বিরাট কোহলির আগে কোনো ভারতীয় ক্রিকেটার ফিটনেসের এই স্তর স্পর্শ করেননি। ভারতীয় দলে এই জিনিসটা নিয়ে এসেছেন একমাত্র বিরাট। পশুদের মাঝে মানুষ ছেড়ে দিলে সেও পশু হয়ে যায়, আর পশুকে মানুষের মাঝে ছেড়ে দিলে সেও মানুষ হয়। আপনি কি কখনো আপনার ছিলমাতৃভাষা বলতে শেখেনি? আপনি কেবল আপনার চারপাশের লোকদের কথা বলতে শুনেছেন এবং আপনি তাদের মতো কথা বলতে শুরু করেছেন। জীবনে বড় কিছু করতে পারবেন না, আপনার বুদ্ধি কম, পড়াশোনায় দুর্বল, বেশি আয় করতে পারবেন না, অর্থ উপার্জন করা কঠিন। এই মতো যদি একজন ব্যক্তির জন্য জিনিসগুলি স্বাভাবিক হয়, তবে বুঝতে হবে যে তাকে শর্ত দেওয়া হয়েছে, এটিকে প্রোগ্রাম করা হয়েছে এবং একটি সম্পূর্ণ সফটওয়্যার তৈরি করা হয়েছে। একই কথা বারবার বলার বা শোনার ফলে আপনার মস্তিষ্ক সেই জিনিসের সাথে কন্ডিশনড হয়ে যায়। তারা বলে একটা মিথ্যা এতবার বল
যে সেটা সত্য বলে মনে হয়। আপনার মস্তিষ্ক হাজার হাজার মিথ্যাকে সত্য বলে মনে করে এবং আপনাকে সেই অনুযায়ী কাজ করতে বাধ্য করে, যার পরিণতি এমন হঠাৎ জীবনটা এমন হয়ে যায়। তাই সবার আগে আপনার এই কন্ডিশনিং পরিবর্তন করতে হবে। আপনাকে বারবার নিজেকে এমন কিছু বলতে হবে যা আপনার জন্য উপকারী এবং যার ওপর আপনি বিশ্বাস করতে শুরু করবেন। কিন্তু তোমার মন আর ছোট শিশু নয়, সেসবের প্রতি শ্রদ্ধা রেখেই সে বড় হয়েছে। এখন যদি অন্য কোনোভাবে বলা হয় তা তার জন্য ইতিবাচক বা উপকারী হলেও তিনি সহজেই তা বিশ্বাস করবেন। এটা করতে যাচ্ছে না। অতএব আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার কন্ডিশনিংয়ের মাধ্যমে নিজের মধ্যে কী বিশ্বাস তৈরি করছেন। আপনি একটি অভ্যাস পরিবর্তন করতে চান বা একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে চান, আপনি এই পদ্ধতি ব্যবহার করে সবকিছু পরিবর্তন করতে পারেন। শুধু প্রথম ধাপ হলো আপনি আপনার কন্ডিশনে বিশ্বাস করুন যে আপনি যা ভাবছেন, আপনি নিজেকে যা বলছেন তা 100% সম্ভব। ধাপ 2, অনুভূতি। আপনি এখন পর্যন্ত যা করেছেন তা আপনার মনকে বোঝানোর জন্য, নিজেকে নয়। অনেকে তাদের মনকে রাজি করালেও তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। উদাহরণস্বরূপ, এমন অনেক লোক ছিল যারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চেয়েছিল, তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করতে চেয়েছিল, কিছু নতুন দক্ষতা শিখতে চেয়েছিল। তিনি অনেক বই পড়েছেন, অনেক ভিডিও দেখেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন। তাদের ধারণার প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে, তাদেরও পূর্ণ বিশ্বাস রয়েছে যে তারা খুব সফল হবেন। কিন্তু এত কিছুর পরেও তারা তা করতে পারছেন না, কারণ তার মন প্রস্তুত ছিল কিন্তু শরীর অনুমতি দেয়নি। সবচেয়ে কঠিন জিনিস হলো আপনার শরীরকে অনুভব করা যে আপনি যা ভাবছেন তা আসলে সম্ভব, কারণ শেষ পর্যন্ত আপনার শরীরকেই সব কাজ করতে হবে। শুধু কল্পনা করে কিছুই হবে না। তোমার কাছে আপনার শরীরের ভিতরে এটি আবেগগতভাবে অনুভব করতে হবে। আমাদের মস্তিষ্কের ভাষা হলো চিন্তা, আর আমাদের শরীরের ভাষা হলো অনুভূতি। আপনি যদি আপনার হৃদয়ে কিছু অনুভব করতে না পারেন তবে আপনি তার ওপর কাজ করতে পারবেন না। কতবার এমন হয়েছে যে কিছু খেতে খুব সুস্বাদু লাগছে, আপনার মনে হচ্ছে খেতে, কিন্তু আপনার পেট ভরে গেছে এবং আপনার খিদে নেই, তাহলে আপনি এটি স্পর্শ করবেন না। একইভাবে আপনি যা অর্জন করতে চান তা অর্জনের জন্য আপনাকে অবশ্যই ক্ষুধার্ত থাকতে হবে। বিরাট কোহলির মতো আপনারও শক্তিশালী অনুভূতি থাকা উচিত। যখন সে নিজের দিকে তাকাল এবং সম্পূর্ণরূপে অনুভব করল যে এটি আর চলতে পারে না, আমাকে সবকিছু পরিবর্তন করতে হবে। অনুভূতি এবং আবেগের মাধ্যমে আপনার শরীর আপনার দ্বারা প্রদত্ত সংকেতগুলি বুঝতে সক্ষম হয় এবং আপনার পক্ষে পদক্ষেপ নেওয়া খুব সহজ হয়ে যায়। আপনি যদি আপনার দৃষ্টি সম্পর্কে কিছু অনুভব না করেন, এর অর্থ হলো আপনার শরীর আপনার মন থেকে সংকেত গ্রহণ করতে সক্ষম নয়, যার কারণে আপনি কোনো পদক্ষেপ নেবেন না। ধাপ 3, আচরণ। এখন পর্যন্ত আপনি যা করতেন আপনার অভ্যাসের কারণেই করছেন। আপনি ভবিষ্যতে যা করবেন না কেন, আপনি কেবল আপনার অভ্যাসের কারণেই করবেন। আপনি যখন আপনার মনকে বিশ্বাস করতে শুরু করেন এবং আপনার শরীরে এটি অনুভব করতে শুরু করেন, তখনই আপনি আপনার আচরণে পরিবর্তন আনতে পারেন। আপনি এটা পাবেন, তার মানে আচরণ আপনার অভ্যাসে পরিণত হবে এবং আপনার সমস্ত অভ্যাস একসাথে আপনার অবচেতনকে পুনঃপ্রোগ্রাম করবে, যেখানে আপনার 95% কর্ম পরিবর্তন হবে। চিন্তা না করে আপনি প্রতিদিন যে কাজগুলোই করেন না কেন তা আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে। বিরাট কোহলি আরও বলেছেন যে পরের দিন থেকে সবকিছু বদলে গেল। আমি ডায়েট এবং ফিটনেস সম্পর্কে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ হয়েছি। কোনো জাঙ্ক ফুড, কোনো চিট ডে, সঠিক ডায়েট এবং দিনে 2 পানীয় ঘন্টা জিম। এখন তারা জানে কিভাবে এই সব ঘটেছে। তাই প্রথম 3টি পদক্ষেপ গ্রহণ করে আপনি একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন। এখন আপনার মনকে হার্ড রিসেট করে প্রোগ্রাম করার পালা। ধাপ 4, সচেতন স্বকথোপকথন। আমাদের জীবনে যাই ঘটুক না কেন, আমাদের প্রতিক্রিয়া আমাদের আত্মকথন থেকে আসে। এখন তাদের নেতিবাচক সেলফ টক বা ইতিবাচক বলুন। আমাদের মনের জন্য ইতিবাচক বা নেতিবাচক কিছুই নেই হবে। এগুলি এমন কিছু জিনিস যা আপনার মন সত্য বলে মেনে নিয়েছে। এটি থেকে আপনি কি লাভ পাবেন বা এটি কি ক্ষতির কারণ হবে তা বিবেচ্য নয়। আপনি যদি বলেন আমি ব্যায়াম করতে পারি না, আমি পড়াশোনায় দুর্বল, আমি সকালে উঠতে পারি না, আমার বসার ক্ষমতা কম, এই ধরনের কথা বলে আপনার মন আপনাকে এমন কিছু করতে বাধ্য করবে যা এই জিনিসগুলিকে আরও নিশ্চিত করবে। কয়েকদিন আগে এখন পর্যন্ত আমিও ভাবতাম ভোরে ঘুম থেকে উঠতে পারবো না। আমি একটি প্রাকৃতিক রাতের পেঁচা, দেরি করে কাজ করা, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা এবং ততক্ষণে আমি সকাল 8টা নাগাদ জেগে গেছি। আর এখন আমি ভোর 5:30 ঘুম থেকে উঠি, এবং তাও খুব সহজেই। কিভাবে? আমরা এই বিষয়ে আরও কথা বলবো। ব্রুস লি বলেছেন নিজের সম্পর্কে নেতিবাচক কথা না বলতে, এমনকি মজা করেও। আপনার শরীর পার্থক্য জানে না, আপনার শব্দ শক্তি এবং কাজ জাদু, তাই এগুলোকে বানান বলে। আপনার কথা পরিবর্তন করুন এবং আপনার জীবন পরিবর্তন হবে। তাই আপনার মনের মধ্যে যা চলছে, আপনি নিজেকে কি বলছেন তার প্রতি মনোযোগ দিতে হবে, বিশেষ করে এমন খারাপ কথা যা আপনার জীবনকে নরক করে তুলছে। এই শব্দগুলি যে কোনো হতে পারে, যেমন আমি কম অনুভব করছি, আমি প্রতিভাবান নই, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, আমি ব্যায়াম করতে পারি না, আমি ধ্যান করতে পারি না, আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমি সুন্দর নই, আমি খুব রেগে যাই। এই সমস্ত জিনিসগুলি আপনাকে সীমাবদ্ধ করে এবং আপনি এর বাইরে চিন্তা করতে সক্ষম নন। কিন্তু আপনি যদি এটি করেন তবে আপনার পুরো পৃথিবী বদলে যাবে। ধাপ 5, এটি প্রতিস্থাপন করুন। এটা ছিল 2014 সাল, যখন ভারতীয় দল অস্ট্রেলিয়া গিয়েছিল।
বিরাট কোহলি আরও বলেছেন যে ভিজুয়ালাইজ করার সময় আমি দেখতে পেরেছিলাম যে আমি বোলার ছিলাম, আমি তোমাকে মারছি, আমি আসলে আবেগ অনুভব করতে পারি যে এটি ঘটতে চলেছে। এবং তারপর যখন ম্যাচ শুরু হলো ঠিক একই ঘটনা ঘটল, কারণ মন ইতিমধ্যে জিনিসগুলি নিবন্ধিত করেছিল এবং তারপরে শরীর সেই অনুসারে প্রতিক্রিয়া জানায়। এবং আপনি আপনার মাথা টিউন করেন বা আপনি আপনার মনকে এমনভাবে সুর করেন যে এটি আপনার মনের মধ্যে এতটাই বিশ্বাসযোগ্য যে আপনি যখন সেই পরিস্থিতিতে থাকেন তখন আপনার শরীর কেবল নিয়ন্ত্রণ করে, কারণ এটা ইতিমধ্যে আপনার মনে নিবন্ধিত। আর যখন এমন হয় তখন আপনার মনে হয় বাহ, মানুষ এটা এত শক্তিশালী। তাই এখন আপনাকে আপনার আত্মকথন সম্পর্কে সচেতন হতে হবে। আপনাকে অজ্ঞান থেকে সচেতনভাবে জীবনযাপন শুরু করতে হবে। এখনই সিদ্ধান্ত নিন যে আজ থেকে আপনার চিন্তা আপনাকে চালাবে না, আপনি আপনার চিন্তাকে চালাবেন। আপনার আত্মকথন যা নেতিবাচক, এখন আপনাকে তাদের ইতিবাচক দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এখন আপনার মন এই কথাটি বলবে যে মানুষটি, তাই আমি ইতিমধ্যে জানি, কিন্তু মনোযোগ দিন, কে আপনাকে এই কথা বলছে? আপনার প্রোগ্রামিং বন্ধু। যেমন আমি সবসময় বলি যে নিছক জ্ঞান কোনো কাজে আসে না। আপনি যখন এই জিনিসগুলিকে আপনার জীবনে প্রয়োগ করেন তখনই আপনি পার্থক্য করতে পারেন। আমি পরের প্রমাণ দিয়েই জানবেন এই জিনিসটা কতটা শক্তিশালী। তাই আপনাকে আমি অলসের পরিবর্তে আমি পরিশ্রমী শৃঙ্খলাবদ্ধ এর সাথে পরিবর্তন করতে হবে। আমার মন দুর্বল, আমি প্রতিভাবান প্রতিভা প্রতিস্থাপন করতে। আমি দেখতে ভালো নই, হয়ে যাবে আমি দেখতে ভালো। আমি বিষণ্ণ হয়ে যাবে আমি সুখী আত্মবিশ্বাসী। তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি নিজের জন্য যে কথোপকথন নিশ্চিত করেছেন সেগুলি এতটা মৌলিক নয় যে আপনি সেগুলিকে গুরুত্ব সহকারে নিতে পারবেন না, এবং সেগুলি এতটা চরম নয় যে আপনি তাদের বিশ্বাস করতে পারবেন না। আর এসব বলার সময় বা লেখার সময় আপনার একটি শক্তিশালী অনুভূতি বিকাশ করা উচিত। আপনি যা বলছেন তা পূর্ণ অনুভূতির সাথে বিশ্বাস করতে হবে। সময় ঠিক করে, যেমন সকালে কাজ শুরু করার আগে এবং রাতে ঘুমানোর আগে আপনাকে প্রতিদিন 10-15 মিনিট লিখতে, কথা বলতে এবং ভিজুয়ালাইজ করতে হবে। এই জিনিসগুলি আপনার মনে চলতে হবে। যেমন আপনি লক্ষ্য করেছেন যে আপনি যখন বারবার কিছু গান শোনেন তখন তা আপনার মনে আটকে যায়, আপনার ইচ্ছার বিরুদ্ধে এছাড়াও চলে, তাই না? একইভাবে কিছু নিশ্চিতকরণ যা আপনি নিজের জন্য প্রস্তুত করবেন, আপনাকে সেগুলি লিখতে হবে এবং বলতে হবে, যখন সেগুলিকে এতটা অনুভব করতে হবে যে সেগুলি আপনার মস্তিষ্ক এবং শরীরের প্রতিটি কোষে শোষিত হওয়া উচিত। এখন দেখুন এটা কিভাবে কাজ করে। আমি অতি আত্মবিশ্বাসী অনুভব করে কথা বলা শুরু করার সাথে সাথে আপনি অন্যভাবে হাঁটা শুরু করবেন। শরীর সেই অনুযায়ী সাড়া দিতে শুরু করবে। যখন তুমি বল আমি প্রতিভাবান, অ্যাম জিনিয়াস, এখন আপনার মনোযোগ বই বা পডকাস্ট বা এই ধরনের ভিডিওর দিকে যেতে শুরু করবে যা আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে। তুমি আরও ভালো পড়াশোনা করবে। আপনি যখন বলেন আমি দেখতে সুন্দর, তখন আপনি অনুসন্ধান করেন কিভাবে আপনার চেহারা উন্নত করা যায়। সেখান থেকে আপনি কিছু জিনিস পাবেন যা আপনি অনুসরণ করা শুরু করবেন। আপনি এমন ভিডিও, এমন বই বা এমন মানুষ পেতে শুরু করবেন যারা আপনাকে সঠিক পথে যেতে সাহায্য করবে। কারণ এখন আপনার ফোকাস সমস্যা বা অভিযোগ নয়, আপনার ফোকাস সম্পূর্ণভাবে সমাধানের দিকে, নিজেকে আরও ভালো করার দিকে। ধাপ 6, নতুন আপনি এর জন্য প্রমাণ খুঁজুন। বিরাট কোহলি বলেছেন যে যখন আমার 80 সেঞ্চুরি ছিল আমি নিজেকে বলেছিলাম যে আমি যদি 80 সেঞ্চুরি করতে পারি তবে আমি ভবিষ্যতেও ভাল খেলতে পারবো। তাই আমি পূর্ণ আত্মবিশ্বাস ও পূর্ণ বিশ্বাস নিয়ে কথা বলা শুরু করলাম। বললেন আমি ভালো আছি, খেলতেও খুব ভালো। পরের ম্যাচে আমি 88 এবং 75 রান করি এবং আজ পর্যন্ত বিরাট কোহলির নামে মোট 81টি সেঞ্চুরি রয়েছে। আপনার মন এবং শরীরে কথোপকথনের শক্তি অনুভব করতে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি যা বলছেন তা সত্য। তার মানে জীবনে অর্জিত যে কোনো ছোট সাফল্য মনে রাখবেন। আপনি অবশ্যই কখনো কখনো ব্যায়াম করেছেন, কখনো কখনো আপনি নিশ্চয়ই খুব ভোরে ঘুম থেকে উঠেছিলেন, কখনো কখনো আপনি অবশ্যই ভাল স্কোর করেছেন। আপনি নিজেকে নিশ্চিত করুন যে আমি যদি অতীতে সফল হয়ে থাকি তবে আমি এই কাজটিও করতে পারি। আপনি যদি নিজেকে বলছেন যে আমি শৃঙ্খলাবদ্ধ, তাহলে নিজেকে বোঝানোর জন্য আপনাকে এমন পদক্ষেপ নিতে হবে যা প্রমাণ করতে পারে যে হ্যাঁ আপনি শৃঙ্খলাবদ্ধ। ছোট ছোট পদক্ষেপ নিন, কিন্তু সেগুলি নেওয়া শুরু করুন। আপনি যে কাজটি এখন পর্যন্ত করছেন তা ছোট ছোট কাজের মাধ্যমে শুরু করুন। আপনি এটা স্থগিত করা হয়েছে। আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং সেই ছোট লক্ষ্যগুলি সম্পূর্ণ করুন। যেমন আপনি যদি দীর্ঘ সময় অধ্যয়ন করতে না পারেন তবে 25-25 মিনিটের অধ্যয়ন সেশন নেওয়া শুরু করুন। যাই হোক না কেন আপনি সফল মনে করেন এই ধরনের কাজ করা শুরু করুন। এটি আপনার নতুন কথোপকথনকে উৎসাহিত করবে এবং আপনি নিজে থেকে আরও পদক্ষেপ নেওয়া শুরু করবেন। বিরাট কোহলি বলেন, আমি যখন কয়েক মাসের জন্য যাই, আমি যদি শৃঙ্খলাবদ্ধ থাকি আমি ফলাফল দেখতে শুরু করি। আমি ক্ষেত্রটিতে আরও চটপটে হয়েছি, আরও মনোযোগী হয়েছি এবং তারপরে এই জিনিসটি আমার নেশায় পরিণত হয়েছে, নিজেকে আরও বেশি করে উন্নতি করতে রাখা। এখন আমি আমার নিজের উদাহরণ দেই। আমি নিজেকে বলতে শুরু করি যে সোমবার থেকে আমাকে ভোর 5:30টায় ঘুম থেকে উঠে দৌড়াতে হবে, আর ততক্ষণে আমি সকাল 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠি। আমি যখনই সময় পাই আমি নিজেই এটি করি।
বারবার আমি ৫-৬ দিন এই জিনিসটা ফলো করলাম এবং ঠিক সেই রাতে ঘুমানোর আগে বলেছিলাম যে কাল সেই দিন সকালে ঘুম থেকে উঠতে হবে। আমি কোনো কারণে রাতে দেরি করে ঘুমিয়েছিলাম, কিন্তু ভোর ৫:৩০টায় ঘুম থেকে উঠে চলে যাই। এটি সঠিক কথোপকথনের শক্তি। এইভাবে আপনি যে কোনো অভ্যাস ত্যাগ করতে পারেন, নিজেকে কঠোর পরিশ্রম করতে এবং সঠিক জিনিসগুলি করতে এবং জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করতে পারেন। দেখুন, এই বিষয়গুলো অনুসরণ না করলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। এবং আমি জানি 90% মানুষ তা করবে না। তারা নিশ্চিতকরণ লিখবে না, বিশ্বাস এবং অনুভূতি ব্যবহার করবে না, কারণ তারা এর শক্তি জানে না। কিন্তু যে এটা করবে তার জীবনে জাদু ঘটতে শুরু করবে। দয়া করে এই ভিডিওতে এই জিনিসগুলি এবং আমার প্রচেষ্টাকে বৃথা যেতে দেবেন না। আপনি শুধু 7 দিন, 10 দিন বা 21 দিনের জন্য এই পদক্ষেপগুলি চেষ্টা করুন। প্রতি যাও একটা ব্যক্তিগত ডায়েরি কর। আপনি যদি এটি করতে যাচ্ছেন তবে মন্তব্যে কিছু লিখুন, যাতে আমিও জানি যে আমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে না। এবং হ্যাঁ, একবার আপনি আপনার দৈনন্দিন রুটিনের পিছনের মনোবিজ্ঞান বুঝতে পারলে আপনার জীবন আগের থেকে 10 গুণ ভালো হয়ে যাবে। বিখ্যাত নিউরোলজিস্ট অ্যান্ড্রু হুবারম্যান নিজের জন্য একটি বৈজ্ঞানিক সকালের রুটিন তৈরি করেছেন, যা সারা বিশ্বের অনেক লোক অনুসরণ করে। আপনার জীবন পরিবর্তন করেছেন। 8-9 মিনিটের এই ভিডিওতে আমি এটি সম্পূর্ণ হিন্দিতে ব্যাখ্যা করেছি। আপনি এখন গিয়ে এটি দেখতে পারেন বা পরে দেখার জন্য এটি সংরক্ষণ করতে পারেন, কারণ আপনার সময় এবং আপনার শক্তির চেয়ে বেশি মূল্যবান কিছুই নয়। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।